হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অটোক্যাডে ইস্টিং এবং নর্থিং কোঅর্ডিনেট শো করবেন উইদাউট এনি অটোলিপস, অর্থাৎ অটোলিপ ছাড়া কিভাবে আপনারা ইস্টিং এবং নর্থিং কোঅর্ডিনেট শো করবেন। বেসিক্যালি আমরা অটোলিপসের মাধ্যমে এই কোঅর্ডিনেটগুলো শো করে থাকি। তো আজকে আমি আপনাদের অটোলিপ ছাড়া কিভাবে শো করতে হয় এটা দেখাবো। তো এখানে আপনারা একটি মডেল দেখতে পাচ্ছেন। তো এই মডেলের এই কর্নারগুলো কোঅর্ডিনেট আমরা আজকে বের করব। তো সবার প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা একটি পয়েন্টস নেব। তো পয়েন্টস নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে PO লিখে এন্টার প্রেস করব। দেন আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট একটা বিন্দু শো করছে। তো আমরা এটাকে একটু হাইলাইট করব। তো এই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য আমরা চলে যাব ফরম্যাটে। এই ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট থেকে আমরা এখান থেকে পয়েন্ট স্টাইল এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট একটা ডট সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে পয়েন্টের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। তো আমি সাপোজ এই অপশনটা সিলেক্ট করলাম, করে দেন এখানে সেট সাইজ অ্যাজ অ্যাবসলিউট ইউনিট এটাতে ক্লিক করব, করে দেন ওকে প্রেস করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পয়েন্টটা এটা একটু হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, এবার এই পয়েন্টটাকে আমি এখান থেকে মুভ করে আমি এইখানে যে কোনো একটা জায়গায় আমি নিয়ে আসলাম এই কর্নারে। দেন আমরা এখানে একটি লিডার ব্যবহার করব। তো আমরা কিবোর্ড থেকে জাস্ট LE লিখে এন্টার প্রেস করব। এটাকে কুইক লিডার বলে। তো এখানে আমরা ফার্স্ট অপশন এই যে এই বিন্দুটা সিলেক্ট করলাম, করে আমরা সেকেন্ড বাইরে একটা ক্লিক করলাম, করার পর আমরা জাস্ট এন্টার প্রেস করব। দেন অ্যাগেন আমরা এন্টার প্রেস করে আমরা এখন এখানে কিছু লিখব। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে আমাদের কিন্তু লেখার একটা অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, যখন আপনারা এখানে এন্টার প্রেস করবেন, অর্থাৎ 3টা এন্টার প্রেস করলে আপনার এখানে টেক্সট লেখার অপশন আসবে। তো টেক্সট লেখার অপশন আসার পর আপনার এখান থেকে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর ইনসার্ট ফিল্ড। ঠিক আছে, আপনি চাইলে Ctrl F ক্লিক করতে পারেন, অথবা আপনি ইনসার্ট ফিল্ড এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনার এরকম একটি ট্যাব ওপেন হবে। তো এখান থেকে আমরা ফিল্ড ক্যাটাগরি এই অপশনটি ক্লিক করব, করে আমরা এখান থেকে অবজেক্ট এই অপশনটি সিলেক্ট করব। অবজেক্ট অপশনটি সিলেক্ট করার পর আমরা ফিল্ড নেম এখান থেকে অবজেক্ট অপশনটি সিলেক্ট করব। করার পর দেন সেকেন্ড যে আপনার কলামটি আছে এখান থেকে যে অবজেক্ট টাইপ, তো আমরা এখান থেকে এই যে পিক পয়েন্ট আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট, অর্থাৎ যে পয়েন্টটা আমরা নিয়েছি সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে দেব। পয়েন্টটাকে সিলেক্ট করার পর আমরা এখানে প্রপার্টি দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা জাস্ট পজিশনে এই অপশনটি সিলেক্ট করব। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ এখানে অনেকগুলো অপশন শো করছে। দেন আমরা এখানে যে লিস্ট সেপারেটর, তো এখানে দেখতে পাচ্ছি XYZ। তো আমরা ফার্স্ট আমরা যে X অর্থাৎ ইস্ট, নর্থ অ্যান্ড জেনিথ, তো আমরা এখান থেকে ফার্স্ট ইস্ট অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ X অপশন। তো এখান থেকে আমরা এডিশনাল ফরম্যাটটা সিলেক্ট করব, করে আমরা এখানে কি অর্থাৎ আপনার প্রিফিক্স এবং সাফিক্সে আপনি চাইলে আপনার মন মতো বসাতে পারেন। যেমন এখানে আপনার দেখেন কোঅর্ডিনেটটা কিন্তু শো করছে। এখন আপনি এখানে যা লিখবেন ওই কোঅর্ডিনেটের এর আগে কিন্তু এই প্রিফিক্স অর্থাৎ কোঅর্ডিনেটের আগে তা শো করবে। যেহেতু আমরা এটা ইস্টের মান নিচ্ছি, তাহলে আমরা এখানে কি করব, ইস্ট লিখে তারপর আমরা এখানে ওকে প্রেস। এখানে আপনার প্রিভিউ দেখতে পাচ্ছেন এই যে ইস্ট, আমি এখানে যা লিখছি আমার কোঅর্ডিনেটের আগে কিন্তু এটা শো করছে। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। দেন এখানে অ্যাগেন আমরা ওকে প্রেস করব। তাহলে দেখেন আমার এই জায়গার ইস্টের কোঅর্ডিনেটটা চলে আসছে। দেন আমরা এন্টার প্রেস করে আমরা নিচে আসব। দেন অ্যাগেন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, করে ইনসার্ট ফিল্ডে আবার ক্লিক করব। করার পর আমরা এখানে এগুলো আগে অবজেক্ট সিলেক্ট করে নিয়েছি আমরা। দেন এখান থেকে জাস্ট আমরা অবজেক্ট টাইপটা সিলেক্ট করব, করে আমরা অ্যাগেন পয়েন্ট এই পয়েন্টটা সিলেক্ট করব, করে এখান থেকে আমরা পজিশন অপশনটি সিলেক্ট করব। করার পর আমাদের কিন্তু ইস্ট অপশনটা সিলেক্ট হয়ে গেছে। দেন এবার আমরা নর্থ সিলেক্ট করব। তাহলে আমরা ইস্টটাকে আনটিক করে দিচ্ছি, জাস্ট নর্থটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। অটোক্যাডে আপনার ওয়াইটা নর্থ নির্দেশ করা হয়। দেন এখানে আমরা এডিশনাল ফরম্যাটে আবার ক্লিক করব। করার পর এবার এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা নর্থ সিলেক্ট করব, নর্থ লিখব। লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নর্থ প্রিভিউ শো করছে কোঅর্ডিনেটটা। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। দেন অ্যাগেন আমরা এই অপশনটিতে ওকে প্রেস করব। তাহলে এখানে আমাদের ইস্ট এবং নর্থের কোঅর্ডিনেটটা এখানে শো করছে। তো আমরা চাইলে এখানে আমরা কালার পরিবর্তন করতে পারি, টেক্সটের কালার। ঠিক আছে, এবং টেক্সটও আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি। তো আমি এখান থেকে তাহমা সিলেক্ট করে দিচ্ছি।
করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কোঅর্ডিনেটটা যখন চলে আসবে দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করার পর আমাদের এখন এই কোঅর্ডিনেটটা শো করছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের যে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট দরকার। এখন আমি যদি বারবার আমরা এভাবে কাজ করি, এভাবে আমাদের পয়েন্ট নিতে, তাহলে তো আমাদের অনেক সময় লাগবে, ঠিক না? তো আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারি। আমরা যে পয়েন্টটাকে আমরা কোঅর্ডিনেট বের করেছি সেই পয়েন্টটাকে আমরা কপি করে নিব, ঠিক আছে? আমরা এই বেস পয়েন্ট এই কপি করে নিচ্ছি। দেন আমরা এই কপি অংশটাকে, এই কপি কোঅর্ডিনেটটাকে প্রত্যেকটা অংশে আমরা কপি করে দেব। এখানে আমরা কপি করে নিলাম প্রত্যেকটা কর্নারে, অর্থাৎ আমাদের যে যে জায়গার আমাদের কোঅর্ডিনেট প্রয়োজন আমরা সেই জায়গায় এই পয়েন্টটাকে এবং লিডারকে একসাথে আমরা এখানে কপি করে নিয়েছি। বাস, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো কোঅর্ডিনেট সেম একই রকম। এখানে আপনারা দেখেন সবগুলো কোঅর্ডিনেট একই রকম, ঠিক আছে? এই যে 93.635 দেন 93.635, ঠিক আছে? তো এভাবে সবগুলো কোঅর্ডিনেট কিন্তু একই রকম। তো এটা এখন আমরা যে কাজটা করব, এটা যখন আমরা কপি করে নিয়েছি এখন আমাদের রিজিয়ন করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে জাস্ট RE লিখে এন্টার প্রেস করব। আর এই লিখে এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট জায়গার কোঅর্ডিনেটগুলো কিন্তু চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবগুলো কোঅর্ডিনেট আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি অটোক্যাডের যে কোঅর্ডিনেটগুলো এভাবে শো করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।